প্রিয় ভক্তনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, এই স্টেশনটির নাম শেওড়াফুলি জংশন। হাওড়া থেকে তারকেশ্বর শাখায় অবস্থিত প্রায় মাঝামাঝি একটা স্টেশন শেওড়াফুলি জংশন। এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে তারকেশ্বর এবং আর একটা দিকে যাচ্ছে বর্ধমান মেন লাইন। এই তারকেশ্বরে কেন এসেছি জানেন? আজ শ্রাবণ মাসের 1 শ্রাবণ 1433 সাল। শ্রাবণ মাসে বাবা মহাদেবের জন্ম মাস, সেই জন্য বাবা মহাদেবের ভক্তরা বাবার মাথায় গঙ্গা জল ঢালে। এই শেওড়াফুলি স্টেশনের পাশেই গঙ্গার ঘাট আছে। সেই গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আমাদের কাছাকাছি তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যায়। সেইটা দেখাবার জন্যে আপনাদেরকে নিয়ে এসেছি। স্টেশন থেকে নেমে ডান দিকেই আপনাদেরকে যেতে হবে। এইটা হচ্ছে প্রথম ঘাট যেখান থেকে জল তোলা যায়। এইটা মা নিস্তারিণী কালী মন্দিরের ঘাট। এইখান থেকে জল তুললেও হবে, না তুললেও হবে। তবে আপনাদের একটা কথা বলি, এই রাস্তার একদম শেষকালে প্রায় 1 কিলোমিটার দূরে নিমাই তীর্থের ঘাট আছে, যেখান থেকে জল তুললে সবচেয়ে ভালো এবং খুব সুন্দর ব্যবস্থা আছে, সেখান থেকে জল তুলবেন। চলুন সেই রাস্তা আপনারা যাচ্ছি, দেখাই। দেখুন শেওড়াফুলি ফেরিঘাট। এই ল্যান্ডমার্কগুলো আপনারা ঠিক চিনে রাখবেন। তবে দ্বিতীয় কোনো রাস্তা নেই, এই একটাই রাস্তা, আপনাকে ভুল করার কিছু নেই। দেখুন দোকানে দুধারে পরপর সব কলসি রাখা আছে, সবই প্লাস্টিকে। তবে মাটির কলসিও পাওয়া যায়, কিন্তু তুলনায় খুবই কম, মানে চাহিদা খুবই কম। মাটির কলসি ভেঙে যাওয়ার ভয়। এই গোটা রাস্তাটা আপনাদেরকে পরপর দেখাতে যাব। এবার আপনাদেরকে দেখাই যেখানে বাঁক তৈরি হচ্ছে, বাঁশকে কেটে চিড়ে কিভাবে বাঁক তৈরি হচ্ছে। আমি এর আগের বছরও এখানে এসেছিলাম, এনাদের সঙ্গে একটু পরিচয় হয়ে গেছে, তাই ওনারা দেখছেন, আমার সঙ্গে কথা বলছেন, দেখতে পাচ্ছেন বাঁক কীভাবে তৈরি হচ্ছে। বাঁশকে কেটে একজন দেখছেন বাঁশ চিড়ে ফেলছে, আর এরা বসে বসে ছুলে ছুলে পরিষ্কার করছে যাতে গায়ে কোনো কেটে না যায়। বাঁকের দাম খুব বেশি নয়, 20 টাকা, কোনো বাঁক 10 টাকাও দাম। তবে সেটা সাজাতে একটু খরচা আছে, আপনি যেরকম সাজাবেন সেরকম। এই যে দেখুন বাঁক সাজানো হচ্ছে, এই যে ত্রিশূল লাগানো হচ্ছে, হয়তো দেখা যাবে 30 টাকা জোড়া কি 40 টাকা জোড়া, আবার 10 টাকা জোড়াও পাওয়া যায়। ফুল লাগানো হচ্ছে, ওই একটা করে কাগজ লাগানো হচ্ছে, একটা করে কাপড় লাগানো হচ্ছে, এরকম বিভিন্ন জিনিস লাগাতে লাগাতে আপনার 150-200 টাকা লেগে যাচ্ছে। তাছাড়া এই যে শিকে দিয়ে যেগুলো ঝোলানো হচ্ছে কলসিগুলো, সেই শিকেগুলোর দামও বলছে 40 টাকা জোড়া। এই যে শিকেগুলো, কলসি আপনার 20 টাকা করে পিস, কেউ 15 টাকা করে পিস আছে। তবে এবছর বাঁক যারা গত বছর জল ঢেলেছে তারা পুরনো বাঁকটাই নিয়ে এসেছে, নতুন করে আর বাঁক কেনে নে। চলুন আমরা সেই পরপর আবার যাই। এই রাস্তার দুধারে শুধু এই জলযাত্রীদের সামগ্রী বিক্রি হয়, আর 2-4টে হোটেল আছে, আর কিচ্ছু নেই। এই রাস্তার ধারে অন্য কোনো দোকান নেই, শুধু জলযাত্রীদের জন্যই দোকান। দেখছেন একটা সুস্বাস্থ্য কেন্দ্র আছে, বৈদ্যবাটি পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। এই ল্যান্ডমার্কগুলো আপনার যদি দেখাই, পরপর যাবেন। এখানেও একটা ঘাট আছে, জল তোলা যায়, কিন্তু এখানে আপনারা জল তুলবেন না। কেন বলছি, নিমাই তীর্থের ঘাট থেকে জল তোলাই ভালো। যেতে যেতে আবার এই পোলটা পড়বে, ওইদিকে গঙ্গা, এই পোলটা টপকে যাবেন। মানে এমনি সারা বছর যারা আসে এখানে শেওড়াফুলিতে গঙ্গা চান করার জন্যে, ওই সব ঘাটগুলোয় গঙ্গা চান করে নেয়, তারা নিমাই তীর্থের ঘাটে গঙ্গা চান করতে যায় না। আর একটা ডান দিকে ঘাট দেখলেন, ভূতনাথ ঘাট। এই ঘাটে আমি জল তুলেছি এর আগে 1 বছর, খুব ভালো ঘাট। এরকম পরপর একটা করে ঘাট আছে। এই সব ঘাটগুলো জল তুলে বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পাবেন না, যেটা নিমাই তীর্থের ঘাটে আছে। আর একটা দেখুন বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, বৈদ্যবাটি। এই সব ল্যান্ডমার্কগুলো পরপর দেখে দেখে যাবেন, কোনো দিকে তাকাতে হবে না, আর ঠিক জায়গায় পৌঁছে যাবেন। এখানে একটা শিব মন্দির আছে, এখানেও ঘাট আছে। পরপর এগিয়ে যাবেন। একটাই রাস্তা বলেছি, শেওড়াফুলি স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। এই একটা রাস্তা যাচ্ছে, এই একটাই রাস্তা। এই একটা ঘাট ডান দিকে দেখতে পাচ্ছেন, পোদ্দার ঘাট, বৈদ্যবাটি। এখানে সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে এবং বাঁক রাখারও সুব্যবস্থা আছে।
চলুন যেতে যেতে আরেকটু এগিয়ে গেলেই এই যে প্যান্ডেল করা আছে, এই প্যান্ডেল করার জায়গাটাই মেন জায়গা। এখান থেকে সোজা গেলে বৈদ্যবাটি স্টেশন, ডান দিকে গেলে নিমাই তীর্থের ঘাট এবং বাঁ দিকে গেলে তারকেশ্বর ধাম। মানে নিমাই তীর্থের ঘাট থেকে সোজা গেলেই তারকেশ্বর ধাম, কোনো দিকে আপনাকে বেঁকতে হবে না। সেই জন্যই নিমাই তীর্থের ঘাটটাই জল তোলার একদম সুবর্ণ জায়গা। দেখছেন সবাই ডান দিকে বেঁকে যাচ্ছে, আমরাও ওই দিকে যাব, তবে টোটোটার জন্য আমরা একটু আটকে গেছি। আমরা বেঁকে দেখুন যাচ্ছি, একটা তোরণ করা আছে, দেখুন নিমাই তীর্থের ঘাট লেখা আছে, বৈদ্যবাটি হুগলি। আর দেখুন সব জলযাত্রীরা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ওই দিক দিয়ে লাইন করা আছে, ব্যারিকেড দেওয়া আছে, ওই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে আসবে। সোজা দেখতে পাচ্ছেন গঙ্গা, আমরা যাব সেখানে, আপনাদেরকে সব দেখাবো কিভাবে জল তোলা হচ্ছে, কিভাবে বাঁক বাঁধা হচ্ছে। তার আগে এই তোরণটা একটু দেখিয়ে নিই। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আছে। আর দেখছেন এক সুন্দর রং দিয়ে আলো রোশনাই করা হয়েছে, রঙিন আলোয়। এই হচ্ছে সেই নিমাই তীর্থের ঘাট। আর সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, নিমাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, খুব সুন্দর মূর্তি, যার নামাঙ্কিত এই ঘাট। হয়তো কোনো এক সময় উনি এই ঘাটে এসেছিলেন, সেই জন্য নিমাই তীর্থের ঘাট হয়েছে। চলুন আমরা একটু নিচে নেমে যাই, যেতে যেতে আপনাদেরকে দেখাই কিভাবে সব বাঁক রেডি করছে, পরপর আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন দুদিকে এই যে কাঠামোগুলো দেখছেন, এগুলো সব লোহার কাঠামো, এর ওপর বাঁক রেখে আপনি বাঁক রেডি করতে পারবেন। এগুলো কোনো বাঁশের নয়, কয়েক বছর আগেও এগুলো বাঁশের ছিল, এখন পুরো লোহার হয়ে গেছে, লোহার পাইপ দিয়ে এগুলো তৈরি করা হয়ে গেছে, যাতে না ভেঙে যায় বা জলে ক্ষতি না হয়। দেখতে পাচ্ছেন ডান দিকে একটা মন্দির হয়েছে, বেশ কয়েক বছর হলো, খুব সুন্দর একটা মন্দির আছে। আর দেখতে পাচ্ছেন বাঁ দিকে সব মেয়েরাও এবছর জল ঢালতে এসেছে, তবে তুলনামূলকভাবে দেখবেন ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু জল ঢালতে বেশি এসেছে। এই বাঁকটা খুব সুন্দর সাজিয়েছে, দেখুন প্রচুর টাকা খরচা হয়েছে, কত বড় বড় ঘুঙরু বেঁধেছে, ঘন্টা বেঁধেছে। চলুন আরেকটু এগিয়ে যাই, এরা সব জল তুলে নিয়ে আসছে গঙ্গা থেকে। চলুন আরেকটু যাই, যেতে যেতে আপনাদেরকে সব দেখাই। এইভাবে সব জল তুলে নিয়ে আসছে, এবার বাঁকটা রেখে বাঁধাবুঁধি করতে হবে, না হলে কিন্তু কলসি হেলে পড়ে যাবে। ভালো করে বাঁধতে হবে, মাটি দিতে হবে, সেই সব কাজগুলো করতে হবে। দেখছেন এখানে সব এক একটা দলের সব লোক এক এক জায়গায় সব দাঁড়িয়ে সব কথাবার্তা বলে নিচ্ছে। দেখছেন একটা ব্যাগের মতন করে দুটো কলসি ভরে অনেকে নিয়ে যাচ্ছে বাঁক তারা কিনে নিয়ে। আর একটা জিনিস দেখাই, এই যে এখানে এই হচ্ছে গঙ্গা, দেখুন খুব সুন্দর জলটি পজিশনে আছে, যেখানে জল, এখানে একজন দেখছেন এনে ত্রিপত্র বলে, একে ত্রিপত্র এঁকে দিচ্ছেন একদম বিনা পয়সায়, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। এই যে বলছিলাম যেটা গঙ্গার জল, এখন জোয়ার আছে, এই জোয়ারে জলটা তুললে খুব ভালো হবে, কেননা এই সময় ঘাটের পজিশনটা খুব ভালো আছে, আপনি এক ডুবে দুটো ভাঁড়কে ভর্তি করে জল তুলতে পারবেন। না হলে যখন ভাঁটেই এসে যাবে বা ভাঁটার সময় জল অনেক নিচে নেমে যাবে, সেই সময় জল তোলার একটু অসুবিধা হয়ে যাবে। এই নিমাই তীর্থের ঘাটের পজিশনটা এতই সুন্দর যে নিচেটা এখন বাঁধানো আছে, সেই বাঁধানোটায় দাঁড়িয়ে আপনি এক ডুবে দেখছেন চান করতে পারবেন, চান করার পজিশনটা খুব ভালো আছে, চান করে জল তুলে নিতে পারবেন। জল তোলার নিয়ম হচ্ছে দুটো ভাঁড়কে বা দুটো কলসিকে ধরে দু হাতে ধরে এক ডুবে জলটা তুলতে হবে, উঠে পড়লে হবে না, যতক্ষণ না জল ভর্তি হচ্ছে ততক্ষণ উঠে পড়লে হবে না, ডুবে থাকতে হবে। এইটাই হচ্ছে আসল নিয়ম। দূরে দেখতে পাচ্ছেন একটা করে খুঁটি পোঁতা আছে, তাতে পতাকা দেওয়া আছে যাতে ওর বেশি দূরে কেউ না যায়। আর বাঁদিকে একটা স্পিড বোট আছে, কেউ দূরে চলে গেলে তাকে যাতে বাঁচানো যায় সেই ব্যবস্থা করা আছে। তবে আজকে এই পয়লা শ্রাবণ, তাই খুবই কম সংখ্যক ভক্ত এসেছে। আগামীকাল রবিবার খুব বেশি ভিড় হবে,
কেননা সোমবারই তো জল ঢালাটা বেশি হয়, রবিবারে জল তুলে সোমবারেতে ঢালটা বেশি হয়, তারকেশ্বর ধামে সোমবারই জলটা ঢালা হয় বেশি। দেখতে পাচ্ছেন মহিলারা সবচেয়ে বেশি ওই ব্যাগ কিনেছে, যেটা কাঁধে ঝুলিয়ে দু হাত ফাঁকা রেখে যাওয়া যাবে, খুব সুন্দরভাবে যাওয়া যাবে। বাঁকের দরকার নেই, বাঁক হলে আপনাকে হাত দিয়ে করতে হবে। তবে হাঁটতে গেলে একটা কথা বলি, বাঁকের একটা যে দুলুনি আছে সেই দুলুনিটা কিন্তু আপনাকে নিয়ে যেতে খুব সাহায্য করবে। যত বাঁক দুলবে তত আপনার যেতেও ইচ্ছে যাবে, ভারীটাও কম লাগবে, কাঁধে ভারীটা কম লাগবে। এটা একটা দড়ি দিয়ে দুটো কাঁধে পড়ছে, তাতে আপনার ভারী বেশি লাগবে। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত, আজকেই বেশ কয়েক হাজার এসে গেছে। আজ তবু পয়লা শ্রাবণ বলেছি, 1433 সাল। দেখছেন বাঁধামুদির কাজ চলছে, কি না হলে মাঝখানে ভেঙে পড়ে যাবে, খুলে পড়ে যাবে, সেই সবের জন্য বাঁধা হচ্ছে। এদের বাঁকটা খুব সুন্দর হচ্ছে, বেশ দামি আছে। এদের জল তোলা হয়ে গেছে, এরা রেস্ট নিচ্ছে, হয়তো খাওয়া দাওয়া করে নিতে পারে। চলুন দেখাই কিভাবে বাঁক বেঁধে তাতে কাদা মাখানো হয়। কাদা না দিলে সব জল বেরিয়ে চলে যাবে, তাই কাদা দিয়ে বাঁকের যে এটা আছে, কলসির যে মুখটা আছে সেটা ভরাট করে দিতে হয়। দেখছেন তারপর বাঁধতে হয়, না বাঁধলে কিন্তু জল পড়ে যাবে। দেখুন এই দাদা দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে, যাতে একটুকু না হেলে পড়ে যায়। এই দেখুন এইভাবে কাদা দিয়ে, এর একটা বড় কলসি, কাদা দিয়ে কিভাবে ভরাট করা চলছে। তবে এই কাদা ভরাট করার জন্য কিছু পয়সা ওদেরকে দিতে হয়, কেননা এই গঙ্গা মাটি আপনি পাবেন না এই সময়। যখন গঙ্গার জল কমে যায় তখন এরা গঙ্গা থেকে কাদা তুলে এনে রেখে দেয়, এই কারবার এদের আছে। চলুন আমরা সেই তারকেশ্বরের দিকে এসে গেছি, সেই তারকেশ্বরের দিক থেকে আপনাদেরকে দেখাই কিভাবে লোক নিয়ে যাচ্ছে জল। কেননা সামনাসামনি না দেখালে জিনিসটা বুঝতে পারা যাবে না, পিছন থেকে তাই ছবিটা তুলে নিই। আমরা তারকেশ্বরের দিকে কিছুটা এগিয়ে গেছি, তারকেশ্বরের দিক থেকে এবার সামনের দিকে আসছি, নিমাই তীর্থের ঘাটের দিকে। বলেছি যে এইটা সোজা রাস্তা। দেখতে পাচ্ছেন এক একটা দল এক একটা এতে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে যাচ্ছে। এই দেখুন কিছু ছেলে ছুটছে, আপনাদেরকে বলে রাখি আপনারা কেউ ছুটবেন না, কেননা এই বৈদ্যবাটি থেকে তারকেশ্বর প্রায় 45 কিলোমিটার রাস্তা। এই রাস্তা অতিক্রম করা কিন্তু খুবই শক্ত, যেটা ছুটে আপনি পাত্তা পাবেন না। আর একটা কথা মনে রাখবেন, এই ছোটা মানেই কিন্তু শরীরে ক্লান্তি এসে যাবে। দেখছেন সামনে একটা ট্রেন লাইনের ট্রেন যাচ্ছে, এইটা হচ্ছে বর্ধমান মেন লাইন, যেটা এর পরে আছে বৈদ্যবাটি স্টেশন, তারপর আরও আছে চুঁচুড়ো, চন্দননগর, এইসব স্টেশন, ব্যান্ডেল স্টেশন। সেইটা পরপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিছু লোক যাচ্ছে, কিছু লোক জল আনতে যাচ্ছে। এই রাস্তা দিয়েও অনেকে যায়, আমরা হয়তো ট্রেনে করে এসেছি, কিন্তু এই রাস্তা দিয়ে ওইদিকে গেলে একটা হাই রোড আছে, সেই হাই রোডে নেবেও সবাই জল আনতে এই রাস্তা দিয়ে চলে আসছে। চলুন পরপর আপনাদেরকে দেখাতে থাকি। আর যেটা বলছিলাম যে আপনারা কেউ ছুটবেন না, ছুটলে কিন্তু শরীর ক্লান্ত হয়ে যাবে। যে প্রথমে ছুটবে সেই কিন্তু শরীর ক্লান্ত হয়ে যাবে, অর্ধেক রাস্তা যাওয়ার পর তার শরীর আর বইবে না। তাই আপনাদেরকে বলি এইটা হচ্ছে একটা ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড়ে কিন্তু ছুটতে নেই, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যেতে হয়। আর কেউ দুম করে গোড়ালি ফেলে যাবেন না, গোড়ালি ফেলে গেলে কিন্তু পায়ে 12টা বেজে যাবে, আপনার পা আর নড়বে না। খুব স্বাভাবিকভাবে পায়ের পাতা ফেলে ফেলে যাবেন। এই যে অভিজ্ঞতাটা আপনাদেরকে বলছি, এটা আমি জল নিয়ে গেছি, সেই অভিজ্ঞতা আপনাদেরকে বলছি। দেখতে পাচ্ছেন প্রচুর লোক এই রেলগেটের ট্রেন চলে যাওয়ার পর যাচ্ছে। আগামী দিনে এই রেলগেটটা যাতে ওপর দিয়ে একটা ব্যবস্থা করে দেওয়া হয় ওভার ব্রিজের মতন, তাতে খুব সুবিধা হবে, কেননা প্রচুর লোক আটকে যায়। দেখতে পাচ্ছেন জলযাত্রীরা তবু সংখ্যায় আজকে কম, তাই আজকে প্রথম শনিবার বা পয়লা শ্রাবণ, তাই যত শেষের দিকে হবে তত ভিড় বেশি হবে জলযাত্রীর। সেই জন্যে আগামী দিনে যাতে এই রাস্তাটা যাতে ওপর দিয়ে কোনো একটা ওভারব্রিজ করে দেওয়া যায়, তার
আবেদন জানাচ্ছি সরকারের কাছে। চলুন আরেকটু নিয়ে যাই, যেতে যেতে সবাইকে বলি এবছর ছেলেরাও যেমন যাচ্ছে মেয়েরাও তেমন জল ঢালতে যাচ্ছে। আজকের দিনে মেয়েরা কিন্তু পিছিয়ে নেই। আর যেটা বলছিলাম, আপনারা কেউ ছুটবেন না, খুব স্বাভাবিকভাবে 2-4 কিলোমিটার করে হাঁটবেন আর রেস্ট নেবেন। শরীরকে বেশি করবেন না, ক্লান্ত করবেন না, একটু করে যাবেন আর রেস্ট নেবেন। আর যারা একটা দল এসেছেন একসঙ্গে থাকার চেষ্টা করবেন। একজন এগিয়ে চলে যাবেন তার শরীর ভালো বলে আর একজন পিছিয়ে থাকবেন, এটা করবেন না। একটা দলে থাকলে হারিয়ে যাওয়ার ভয় কম থাকে। আর তাছাড়া এই যে রাস্তাটা যাচ্ছেন, এই রাস্তায় কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু দুর্বৃত্ত আছে যারা চুরি ডাকাতিও করতে পারে। সেই জন্য আপনাদেরকে বলছি, এই সব ব্যাপারে অনেক ছেলেমেয়েরা হারিয়ে গেছে রাস্তায়, তাদেরকে আর পাওয়া যায়নি খুঁজে। অনেক ছেলে মেয়ে পাওয়া যায়নি, অনেক বউকে আর খুঁজে পাওয়া যায়নি, তারা কোথায় চলে গেছে। তার বাড়ি থেকে নিরুদ্দেশের জন্য আবেদন করা হয়েছে থানায়, তাতেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত জানা আছে বলে আপনাদেরকে বলছি। আপনারা সব একসঙ্গে এক দলে যাবেন। রাস্তাটা অনেকখানি, মাঝখানে কোথায় কি হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না। দেখছেন খুব সুন্দরভাবে যাচ্ছে। চলুন আরেকটু নিয়ে গিয়ে দেখাই। এই যে আপনারা জল ঢালতে যাদের ইচ্ছে যাচ্ছে তারা খুব তাড়াতাড়ি সামনের সপ্তাহতেই বেরিয়ে পড়বেন, নাহলে কিন্তু আগামী মাসের শেষের দিকে ভিড় বেশি হবে। তবে এবছর যে ভিড় বেশি হবে এটা বলাই বাহুল্য, কেননা বর্তমান যে রাজ্য সরকার এসেছে এরা খুবই উৎসাহ দিচ্ছে এই সব ব্যাপারে, যাতে ধর্মীয় একটা ভাবাবেগ আছে, হিন্দু ভাবাবেগে সরকার এসেছে। তারা চায় এই সব লোক যাতে সুযোগ সুবিধা পায় এবং খুবই উৎসাহ পায়, তার জন্য উৎসাহ দিচ্ছে। দেখতে পাচ্ছেন, এবার একটা ছবি দেখাচ্ছি। একটা বাচ্চা ছেলেকে নিয়ে আসছে আর সামনে একটা বড় কলসি আছে। দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলেটা কিন্তু হাসতে হাসতে যাচ্ছে। তবে এরা এত জোর ছুটছে, এরকম ছুটলে কিন্তু এরা গিয়ে পৌঁছতে পারবে না। আপনাদেরকে আগেই বলেছি ছুটবেন না, স্বাভাবিকভাবে যাবেন, তাহলেই দেখবেন আপনার লক্ষ্যে আপনি ঠিক পৌঁছতে পারবেন। কেননা শেষকালটাই মেন, প্রথমটা মেন নয়, কিন্তু শেষকালটাই মেন। শেষকালে যে দম রাখতে পারবে তার জয় হবে। দেখছেন পরপর সব যাচ্ছে, প্রচুর লোক। এইটা কয়েকদিন পর এত ভিড় হবে যে রাস্তার মাঝখানটায় আর দাঁড়াবার জায়গা থাকবে না। এরা দেখুন খুব ছুটছে, এরা হয়তো এক্ষুনি ছুটে গিয়ে তারকেশ্বর পৌঁছে যাবে এরকম ভেবেছে। এরা কোনো দিন যায়নি, এই প্রথম মনে হচ্ছে যাচ্ছে। আর এই যে দুমদুম করে পা ফেলে যাচ্ছে, এরকম যাবেন না। সামান্যভাবে যেমন চলেন সেইভাবে চলে চলে যাবেন, তাহলেই শরীর ভালো থাকবে। দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সকলেই বেরিয়েছে, কত বাচ্চা বাচ্চা ছেলেও বেরিয়েছে দেখতে পাচ্ছেন জল ঢালার জন্য তার বাবা মাকে সঙ্গে নিয়ে। তারা আর বাড়িতে নেই, দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ছেলে মেয়েরা বেরিয়ে পড়েছে তার বাবা মায়েদের সঙ্গে। চলুন আরেকটু যাই, আরেকটু গেলেই আমাদের সেই নিমাই তীর্থে ঘাটের ওই জায়গাটা পড়ে যাবে। দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলেদেরকে নিয়েও তার বাড়ির লোক বেরিয়ে পড়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।